যে সরকারকে আমরা অত্যন্ত পছন্দ করি হিন্দু সম্প্রদায়ের মানুষ, নিজেরাই 10টা মন্দিরে হামলা করে, নিজেরাই 2টা হিন্দু বাড়িতে হামলা করে, সরকারই চেয়েছে যে আমার দেশের জনগণ আমাকে ভোট দিক আর না দিক, আমি এখানে ক্ষমতায় থাকতে চাই। লোকগুলো কিন্তু এর পিছনে লেগে যায়, কিভাবে বিভ্রান্তি তৈরি করা যায়, কিভাবে ক্ষতি করা যায়। একটু আগে আমরা দেখলাম যে এই যে 1947 সালের দেশভাগ, সেখানে ধর্মের কোনো বিভেদ না থাকলেও রাজনৈতিক নেতারা কিন্তু ঠিকই বিভক্তি তৈরি করে গ্রেট ক্যালকাটা ক্লিনিং, নোয়াখালী দাঙ্গা এগুলো করেছে। আমাদের এই 5 তারিখের পরের আরও আগেও যে ঘটনাগুলো ঘটেছে, আপনারা দেখবেন যে সরকারকে আমরা অত্যন্ত পছন্দ করি হিন্দু সম্প্রদায়ের মানুষ, তিনি মানে তার লোকজনই সেই কুমিল্লা থেকে আরম্ভ করে সমস্ত বাংলাদেশে ব্যাপকভাবে হামলা করেছে, প্রতিমা ভাঙচুর করেছে, লুটপাট করেছে, অগ্নিসংযোগ করেছে, এবং তার কোনো বিচার হয়নি। 2021 সালের যে ঘটনা হলো, কুমিল্লা থেকে আরম্ভ করে চৌমোহনী, চাঁদপুর থেকে প্রায় 26টি জেলায় হিন্দুদের বাড়িঘরে হামলা হয়েছে। এক পাগলকে ধরে এনে তারা বিচারের আওতায় এনেছে। পরবর্তীকালে আমরা বললাম যে পাগল না, এর সঙ্গে আরও অনেক কিছু জড়িত আছে। আমরা হাইকোর্টে রিট করলাম। রিটে হাইকোর্ট নির্দেশ দিল যে একটা বিচার বিভাগীয় কমিটি মানে তদন্ত কমিশন করে মূল কারণগুলো বের করার। সঙ্গে সঙ্গে সরকারের যিনি অ্যাটর্নি জেনারেল, তিনি উপরের থেকে নির্দেশ পেয়ে তাড়াতাড়ি করে অ্যাপিলেট ডিভিশনে বললেন, এটা এর বিরুদ্ধে আপিল করলেন। কোর্ট বললেন না, এটা নিয়ে তদন্ত করা যাবে না। তার মানেটা কি? তার মানেটা হলো যে সরকারই চেয়েছে যে আমার দেশের জনগণ আমাকে ভোট দিক আর না দিক, আমি এখানে ক্ষমতায় থাকতে চাই। তো ক্ষমতায় থাকতে গেলে যেহেতু ভোট নিয়ে বিশ্বব্যাপী প্রচার আছে, অতএব এই বিশ্বের দৃষ্টিকোণ ওইখান থেকে সরিয়ে দেশ জঙ্গিবাদ হয়ে যাচ্ছে, দেশে মৌলবাদ তৈরি হচ্ছে। নিজেরাই 10টা মন্দিরে হামলা করে, নিজেরাই 2টা হিন্দু বাড়িতে হামলা করে, সেই থেকে যে আমি যদি না থাকি তাহলে তো এই দেশ জঙ্গিবাদে পরিপূর্ণ হয়ে যাবে, মৌলবাদী পরিপূর্ণ হয়ে যাবে। অতএব আমার ক্ষমতায় থাকাটা কতটা জরুরি। এবং সারা বিশ্বের মানুষ কিন্তু সেটা খেয়েছে, সারা বিশ্ব নেতৃবৃন্দ সেটা খেয়েছে। যে কারণে আজকে দীর্ঘদিনের আজকে ছাত্রদের বিশাল একটা ত্যাগ ছিল, সেই ত্যাগের ফলে আজকে মানুষ কিন্তু একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে। হিন্দু ধর্মের প্রথম থেকেই ঠিক মানুষের সঙ্গে যাতে ভেদাভেদ না হয় এবং দুষ্ট লোক যাতে এই সুযোগ না পায়, সেই কোনো শাস্ত্রে বলা আছে, অয়ম নিজাহা পরবেতি গণনা লঘু চেতসাম উদার চরিতানাম তু বসুধৈব কুটুম্বকম। বলছেন যে এই পৃথিবীর সমস্ত মানুষ তোমার আত্মীয়, প্রতিবেশী না, একেবারে আত্মীয়। এবং উদার চরিত্র মানে এই নিতে হবে, উদার মানসিকতা নিয়ে মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে। আপনি যদি মানে আমি নিজে আর অন্যেরা পর মানে এইরকম যদি লঘু চিন্তা করেন, তাহলে ধীরে ধীরে আপনি লঘু হয়ে যাবেন, আপনি এই পৃথিবী থেকে হারিয়ে যাবেন। সেই জন্য সবসময় উদার হবেন। উদার চরিতানাম তো বসুধৈব কুটুম্বকম, সমস্ত পৃথিবীর মানুষকে আপনার নিজের আত্মীয় একই রক্তের বন্ধনের সঙ্গে আপনার মনে করতে হবে।